দুনিয়া জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কয়েক দশক ধরে সেই আভাস পাওয়া গেলেও এবার কি তা বাস্তবে রূপ নিচ্ছে? ইরান ইসরায়েলের হঠাৎ ভয়াবহ সংঘাত জড়ানোয় ইতিমধ্যেই বিভক্ত বিশ্ব। জীবনের সব আয়োজন এখানে একসাথে। শুক্রবার থেকে ইরান ইসরায়েলের 2000 কিলোমিটার দূর থেকে চলছে পাল্টাপাল্টি হামলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানি, ছাড় দিচ্ছে না কোনো পক্ষই। ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হুমকি দিয়ে বসেছে প্রতিবেশী পাকিস্তান। ইরানে ভুল করেও পরমাণু হামলা চালালে পাল্টা ইসরায়েলে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছে দেশটি। বিষয়টি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সাক্ষাতে জানিয়েছেন ইরানের IRGCর কমান্ডার এবং জাতীয় নিরাপত্তা সদস্য মোহসেন রেজাই। ফাতওয়াই মাকাম মুআজ্জম রাহবারি রো হিফজ মিকোনিম। পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলেও দাবি করেন তিনি। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে শাহবাজ সরকার। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরপরই নিজ দেশের সামরিক কারখানাগুলোই তড়িঘড়ি পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শেল উৎপাদনের অগ্রগতি পর্যবেক্ষণ ও আরও দ্রুত উৎপাদনের পরামর্শ দিয়েছেন পরমাণু শক্তিধর দেশের নেতা। এমন সময় উৎপাদন বাড়ানোর ঘোষণা দিলেন ইসরায়েল যখন ইরানে আক্রমণ শুরু করেছে। এমনকি অস্ত্র আধুনিকায়নেরও নির্দেশ দেন তার প্রশাসনকে। উত্তর কোরিয়া ও ইরান দুই দেশেই যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বিরোধী। উত্তর কোরিয়া এখন রাশিয়া ও চীনের বাইরে সমমনোভাবাপন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে মরিয়া। এদিকে চীন রাশিয়াও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এতে নেতানিয়াহুর ওপর আরও চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।